জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই সকালে আমরা প্রভুর কাছে নম্র হয়ে আমরা প্রার্থনা করব। আর প্রভু আমাদের প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা উত্তর দিচ্ছেন, আশীর্বাদ করছেন, আমরা বিশ্বাস করি। আর আজকেও আমাদের প্রার্থনা ভিডিওতে প্রভু আমাদের আশীর্বাদ করবেন, আমরা তাও বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে নম্র হয়ে আমরা প্রার্থনা করি, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ পায় আর আপনারা প্রত্যেক দিন সকালে নতুন ভিডিও দেখতে পান। তো আসুন আমরা সবাই মিলে একসঙ্গে নম্র হয়ে প্রার্থনায় রত হই। টপিক দিয়ে প্রার্থনা শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। রাত্রির সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবার ফ্যামিলি জনদেরকেও তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকে তোমার কাছে নম্র হয়ে আমরা যত সন্তানরা প্রার্থনা করছি এই সুন্দর দিনের সকালে, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আমাদের তো কোনো যোগ্যতা নেই বলো প্রভু, তুমি তো সেই যোগ্যতর মহান ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো যীশু নামেতে। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে কত সন্তানরা প্রার্থনা করছে চোখে জলে নম্র হয়ে, সকলকে তুমি আশীর্বাদ করো। আজকে প্রভু আমরা যত সন্তানরা তোমার কাছে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, তুমি আমাদের টপিকের প্রার্থনায় উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে সেই সুসমাচার প্রচারের জন্য প্রার্থনা করি। ও প্রভু, তোমার যত সন্তানরা সেই সুসমাচার প্রচারের জন্য বাইরে বেরোচ্ছে, তোমার সেই সুসমাচারে কার্য সকল করছে, তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি ছড়িয়ে দাও তোমার সুসমাচার সকল। তোমার সন্তানদেরকে গ্রাম অঞ্চল, সমস্ত পাড়া, সমস্ত সেই নদী ঘাট পথ, নানান যখন জায়গাতে তুমি তোমার সন্তানদেরকে সুসমাচারের জন্য প্রেরণ করো প্রভু, আশীর্বাদ করো। তোমার কত সন্তানরা আছে, পাস্টার, সিস্টার, সমস্ত সন্তানদেরকে তুমি প্রভু তোমার সুসমাচারের জন্য তুমি পাঠাও, প্রেরণ করো। কারণ তুমি তোমার বলেছ মথি পুস্তকে, আমাদেরকে আদেশ দিয়েছ যে তুমি আমাদের আদেশ দিয়ে পাঠিয়েছ, বলেছ যে যাও তুমি জগতের জাতির জাতি মানুষের কাছে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সেই সমস্ত কথা সকল বলো যা তারা গ্রহণ করে, আর সেই সমস্ত সন্তানদেরকে তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমরা বাপ্তিস্ম যাও। হ্যাঁ প্রভু, তুমি আমাদের যা কিছু শিখিয়েছ, যা কিছু বলেছ, যা কিছু তুমি তোমার বাইবেলের বাক্য দ্বারা আজ্ঞা দিয়েছ, তা যেন তোমার সন্তানরা পালন করতে পারে। তুমি সেই সমস্ত তোমার বাক্য, জ্ঞান, বুদ্ধি,
চিত্ত প্রজ্ঞা দান করো তোমার সন্তানদের। আমরা যেন সমস্ত জাতির মানুষের কাছে সমগ্র সেই তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দিই। তুমি বলেছ যে যাও তুমি জাতির মানুষের কাছে, আর তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করেছো তা তাদেরকে জানাও, বোঝাও এবং শেখাও। আর যারা গ্রহণ করে তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। হ্যাঁ প্রভু, সবাই যেন গ্রহণ করে তোমার কথা সকল, সুসমাচার সকল। তুমি মন পরিবর্তনে ডাক দিয়েছ, কারণ দিন সন্নিকট প্রভু, আর সময় নেই। তুমি কখন এসে যাবে আর কখন সেই তোমার আগমন সময় শুরু হয়ে যাবে কেউ জানে না প্রভু। সকলকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো। তুমি পূর্ব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে সমস্ত জাতির মানুষকে তোমার চরণতলে আনয়ন করো। ও প্রভু গো, তোমার যত সন্তানরা সুসমাচার প্রচার করছে সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার সত্য শিক্ষা সকল সমস্ত সেই দেশ, সমস্ত গ্রাম, সমস্ত নদী পাহাড় অঞ্চলের মানুষ, আদিবাসী থেকে শুরু করে জাতির মানুষদেরকে পর্যন্ত তোমার সমস্ত এই সুসমাচারের কথা সকল বলতে সাহায্য করো। কোথায় কি বলবে তোমার সন্তানরা, তাদের মুখে যোগান দাও। কোথায় কি বাক্য ব্যবহার করবে তোমার সন্তানদের মুখে তুমি যোগান দাও, আশীর্বাদ করো। কত মানুষ তাদের মারে, আঘাত করে, তর্ক বিতর্ক করে, অনেক রকম ফাঁদে ফেলার চেষ্টা করে। তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না প্রভু। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণাতে তুমি তোমার সন্তানদের স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। কত সন্তানরা প্রভু সেই ইউটিউবের মধ্যে প্রচার করছে, সুসমাচার দিচ্ছে। কত সন্তানরা ফেসবুকের মধ্যে সুসমাচার প্রচার করছে। কত সন্তানরা সেই নানান রকম সোশ্যাল সাইটে প্রভু তোমার বার্তা সকল ছড়িয়ে দিচ্ছে। কেউ প্রভু ইনস্টাগ্রাম, প্রভু সমস্ত সন্তানরা যে প্রভু তোমার বার্তা সকল সমস্ত সে অনলাইনে প্রচার করছে, সমস্ত সুসমাচার বাক্য সকল দিচ্ছে। তোমার সন্তানদের সত্য সঠিক বাক্য সকল এবং সঠিক সত্য সুসমাচার সকল দিতে সাহায্য করো। আর সমগ্র জাতির মানুষ যেন প্রভু দেখে, বুঝে, গ্রহণ করে, তোমার চরণতলে আসে। কত জগতের মানুষরা আছে গ্রহণ করে না, বিশ্বাস করে না, কিন্তু কত মানুষরা আছে তারা গ্রহণ করছে, বিশ্বাস করছে, তোমার চরণতলে আসছে। যারা প্রভু গ্রহণ করছে তারা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে তুমি স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধির জন্য। প্রভু, তুমি আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধি দান করো, যাতে আমরা জগতের মধ্যে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। প্রভু, তুমি তো তোমার বাক্যেতেই বলেছ যাদের জ্ঞানের অভাব আছে তারা সদা প্রভুর কাছে যাচনা করুক, তিনি তাদেরকে অকাতরে দিয়ে থাকেন, কোনো রকম তিরস্কার করেন না। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে তুমি জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দান করো। যে সমস্ত সন্তানদের জ্ঞান নেই প্রভু, তুমি তাদের জ্ঞান দান করো। যে সমস্ত সন্তানদের প্রজ্ঞা নেই তুমি প্রজ্ঞা দান করো। যে সমস্ত সন্তানদের বুদ্ধি নেই তুমি বুদ্ধি দান করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য, আমাদের এই
এই জগতের মধ্যে কত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আছে, আমরা তো কোনো কিছুই নই প্রভু। তুমি আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাতে চালিত করো জগতের মধ্যে, যেন সঠিক রূপে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি, জগতের মানুষকেও বলি এবং আমরা নিজেরাও যেন কার্যকারী হতে পারি প্রভু। তুমি দয়া করো। তোমার কত সন্তানরা আছে সেই সঠিক জ্ঞানে শিক্ষিত হতে পারেনি, তারা সেই প্রজ্ঞাতে চলতে পারে না, তাদের কোনো বুদ্ধি নেই। তুমি তোমার সন্তানদেরকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দিয়ে চালিত করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনে চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু। আজকের এই দিনে সকালে তোমার কাছে তোমার সন্তানদের জন্য টপিক দিয়ে প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা জ্ঞানহীন বুদ্ধিহীন, যে সমস্ত সন্তানরা প্রজ্ঞাহীন, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাতাকারী ঈশ্বর প্রভু। জগতে টাকা পয়সা ধন সম্পদ মানুষ চায়, কিন্তু প্রভু আমরা তোমার কাছে জ্ঞান প্রজ্ঞা ও বুদ্ধি চাই। তুমি আমাদেরকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দিয়ে আশীর্বাদ করো। জগতে টাকা পয়সা ধন সম্পদ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রভু আমাদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দান করো তাহলে তা কোনো দিনও কোনো মতে শেষ হবে না, তা অনন্ত কাল অবধি থাকবে, আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো, শেষ দিন পর্যন্ত তুমি চালিত করো। তোমার এই জ্ঞান প্রজ্ঞা দ্বারা জগতের মধ্যে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো তুমি যিশু নামেতে পিতা গো। হ্যাঁ প্রভু গো, তুমি এই জ্ঞানে বুদ্ধিতে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মধ্যে আমরা যেন তোমার এই জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি দ্বারা শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারি, শয়তান দিয়াবলের যেন ছল চাতুরি বুঝতে পারি প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সন্তানদের জীবনে মহিমা করো প্রভু। যে সমস্ত সন্তানরা আজকের দিনে সকালে প্রার্থনা করছে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে তুমি জ্ঞান বুদ্ধি দান করো। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা আছে, তারা পড়াশোনায় ভালো নয়, তাদের তুমি জ্ঞান বুদ্ধি দান করো। কত সন্তানরা আছে প্রভু গো, তাদের সেই স্বাভাবিক নয়, তারা প্রভু কোনো কিছু কথা মনে রাখতে পারে না, ভুলে যায়, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো। ও পিতা, তোমার সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি বাইবেল বাক্যের জ্ঞান দাও, যেন আমরা বাক্য সকল মনে রাখতে পারি, হৃদয় ধরে রাখতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞাতে তোমার সন্তানদেরকে ভরিয়ে তোলো, আশীর্বাদ করো। ও প্রভু গো, তোমার কাছে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি সেই কাজ জীবিকার জন্য। যে সমস্ত সন্তানরা কাজের জন্য বাইরে বেরোচ্ছে প্রভু গো, তুমি তাদের সমস্ত পথে খেয়াল রাখো, তুমি তাদের সমস্ত কাজগুলোকে সুন্দররূপে করতে সাহায্য করো, তাদের জীবন জীবিকা সুন্দররূপে চালাতে সাহায্য করো প্রভু। কত সেই জগতের সন্তানরা আছে, তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে কাজের জন্য, কেউ অফিসে যাচ্ছে, কেউ ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছে, কেউ চাষবাসের কাজ করছে, কেউ কন্ট্রাকশনের কাজ করছে প্রভু, কেউ বিল্ডিংয়ের কাজ করছে, কেউ দিনমজুরের কাজ করছে, কেউ রিক্সা ভ্যান চালাচ্ছে। কত রকমের মানুষ প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে তারা বেরিয়ে যাচ্ছে প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সমস্ত সন্তানদের সুন্দর রূপেই কাজ করতে সাহায্য করো, একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, তাদের সুন্দর রূপে তুমি কাজ সকল করাবে প্রভু। কোনো রকমভাবে দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের যেন প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়, তারা সাবধানতার সঙ্গে সমস্ত কার্য সকল করবে। তুমি
সমস্ত পথে তাদেরকে খেয়াল রাখো, সুরক্ষিত প্রদান করো। প্রভু, কত সন্তানরা ঘর থেকে বাইরে, তারা সে কত দূর দূরান্ত দেশে তারা কাজ করতে যাচ্ছে প্রভু গো, তাদের তুমি যেমন সুস্থ সুন্দরভাবে বাইরে বিদেশে নিয়ে যাচ্ছ, আবার সুস্থ সুন্দরভাবে বাইরে বিদেশ থেকে বাড়িতে নিয়ে আসবে। তারা যে ক দিনের জন্য, যে ক মাস, যে ক বছরের জন্য যাচ্ছে, তোমার সন্তানদেরকে সুরক্ষিত সুন্দরভাবে বাড়ি থেকে বাইরে নিয়ে যাবে, আবার সুরক্ষিত সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করো। তোমার সন্তানদের সমস্ত পথে তুমি খেয়াল রাখো, স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, সমস্ত মনের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো প্রভু, দয়া করো, আশীর্বাদ করো। ও প্রভু, সেই সমস্ত সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞা শিক্ষা সকল হয়তো পালন করে না, অতঃপর তুমি তাও তাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, অনুগ্রহ করো। কত সন্তানরা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে তারা বেরিয়ে যাচ্ছে, তাদের পরিবার, ফ্যামিলি জোন এবং তাদের সমস্ত প্রিয়জন মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের সেই সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের জন্য তারা প্রভু বেরিয়ে যাচ্ছে। সমস্ত সন্তানদেরকে, জগন্নিবাসীদেরকে তুমি আশীর্বাদ করো। কত সেই মা বোনেরা তাদের পরিবারের পরিস্থিতি খারাপের জন্য তারাও সেই লোকের ধরে ধরে বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় প্রভু, তারা কত পরিশ্রমের কাজ করে, সেই মা বোনেদেরকেও তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সমস্ত দিন মজুর চাষিবাসী লোকেদের, সমস্ত অফিস কাছারি লোকেদের কাজের জন্য তোমরা প্রভু সেই সন্তানদের আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা কাজ পাচ্ছে না, যে সমস্ত সন্তানরা ভালো কাজেতে তারা জয়েন্ট হতে পারছে না, সমস্ত সন্তানদের তুমি ভালো কাজে জয়েন্ট হতে সাহায্য করো, ভালো স্যালারিতে তুমি জয়েন্ট হতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু কাজের জন্য অ্যাপ্লাই করেছে, কত সন্তানরা কাজের জন্য প্রভুকে তারা সেই ইন্টারভিউ দিয়েছে, সমস্ত সন্তানদেরকে তুমি ইন্টারভিউ সাকসেসফুল হতে সাহায্য করো, কাজে জয়েন করতে সাহায্য করো। কত সন্তানরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সেগুলো সুন্দররূপে কাজ পেতে সাহায্য করো, কেউ বেসরকারি, কেউ সরকারি, কেউ ব্যাংকে, কেউ নানান রকম জায়গাতে সমস্ত পদে তারা প্রভু কাজ করতে চাইছে, তারা যে কোনো কাজের জন্য প্রভুকে তারা সেই ইন্টারভিউ, তারা যে সমস্ত কাজের সকল জন্য প্রভু যে সমস্ত লেটার জমা দিয়েছে প্রভু, যেন সুন্দররূপে কাজ সকল পায় পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমাদের দেশে প্রভু কত বেকার যুবক যুবতী সন্তানরা আছে, তারা কোনো কাজ পাচ্ছে না, তারা পড়াশোনা শিখে বেকার বাড়িতে বসে আছে, তাদের দুশ্চিন্তায় দুর্ভাবনায় মাথা ফেটে যাচ্ছে, তারা কোনো কাজ পাচ্ছে না। তোমার সন্তানদেরকে তুমি কাজ পেতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের ভালো কাজেতে তুমি জয়েন করতে সাহায্য করো। কেউ যদি ব্যবসা করতে চায়, তার বুদ্ধি জ্ঞান দাও, সমস্ত ব্যবসা কাজে লাগাও। কেউ যদি প্রভু নিজের কোনো একটা দোকান খুলতে চায়, সেই দোকান করতে, কেউ ফ্যাক্টরি করতে, কেউ নানান রকমের কাজ করতে চায়, তুমি তার বুদ্ধি দাও, সমস্ত কাজ সকল সঠিক রূপে করতে সাহায্য করো প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, ঠিক রাখো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না প্রভু, একটিও সন্তানকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে থাকতে দিও না। তোমার সন্তানদের অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পিতা গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি সেই বিপদ দুঃখ ও সমস্যায় পড়া সমস্ত সন্তানদের জন্য। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই বিপদে পড়ে আছে, যে সমস্ত সন্তানরা দুঃখে পড়ে আছে, যে সমস্ত সন্তানরা সমস্যার মধ্যে তারা সেই জীবনযাপন করছে, সমস্ত সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তাদের বিপদ সংকট সমস্যাগুলো তুমি ওঠাও, তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতা
পথে চালাও, তাদের জীবনের সমস্ত বিপদগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের কোনো রকম দুঃখ কষ্ট সমস্যা হবে না, তাদের পরিবারে সমস্ত সেই দুঃখ কষ্ট বিপদ সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত দুর্ঘটনা বিপদ দ্বারা, তাদের যে অ্যাক্সিডেন্ট দ্বারা, তাদের যে মন্দ বিষয় দ্বারা তাদের জীবনে যে সমস্যা, সমস্ত সমস্যাগুলো দূর করো প্রভু যিশু নামেতে। কত সন্তানদের প্রভু কাজ করতে গিয়ে বিপদ হয়ে গেছে, কত সন্তানরা প্রভু রাস্তায় গাড়ি চালাতে গিয়ে তাদের বিপদ দুর্ঘটনা দ্বারা তাদের সমস্যা হয়ে গেছে, কত সন্তানদের সেই বেপরোয়াভাবে চলার কারণে তাদের প্রভুগো সেই ভুল ত্রুটি অন্যায় দ্বারা তাদের বিপদ হয়ে গেছে, কত সন্তানরা দুঃখে কষ্টে পড়ে আছে, তারা চোখের জল ফেলছে, তাদের ঘরে খাবার দাবার নেই, তাদের প্রভু ছেলে মেয়েদের পোশাক দিতে পারে না, তারা প্রভু সুন্দররূপে জীবনযাপন করতে পারছে না, তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়তে পারছে না, তাদের সমস্ত জীবন জীবিকা এত দুষ্কর এত কষ্টজনক প্রভু, তারা সেই দুঃখে কষ্টের সমস্যায় দিন যাপন করছে। কত সন্তানরা লোকের কাছ থেকে টাকা ধার দেনা করে সেই টাকা শোধ করতে পারছে না, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু গো, তাদের জীবনে সেই খারাপ কঠিন পরিস্থিতি চলেছে, তুমি দূর করো এই সমস্ত সমস্যার সময়গুলো তুমি দূর করে দাও প্রভু। তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো পিতা, তুমি জানো তোমার সন্তানদের কি দরকার প্রয়োজন চাহিদা, তোমার সন্তানরা কেন দুঃখ করছে, কেন কাঁদছে, তোমার সন্তানরা কোন বিপদের মধ্যে দিয়ে পড়ে আছে প্রভু, তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের, সমস্ত সমস্যার ফাঁদ থেকে তুমি ওঠাও যিশু নামেতে। শয়তান দিয়াবল আমাদেরকে সেই বিপদ করানোর জন্যই সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। শয়তান দিয়াবল মন্দতা আমাদের দুঃখে কষ্টে ফেলে রাখার জন্য সর্বদা আমাদের পিছনে ঘোরাঘুরি করছে। শয়তান দিয়াবল মন্দতা সবসময় আমাদের সমস্যায় জর্জরিত করে রাখতে চায়, আমাদের মন হৃদয় আত্মাকে অতিষ্ঠ করে তুলতে চায়। তাই প্রভু আজকে যিশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, এই সুন্দর দিনে সকালে তোমার যে সন্তানরা বিপদে দুঃখের সমস্যায় পড়ে আছে, সমস্ত যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে আমি আদেশ করি, সমস্ত বিপদের আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে, তাদের পরিবার থেকে সমস্ত দুঃখ কষ্টের আত্মাগুলো দূর হয়ে যাক তাদের পরিবার থেকে, তাদের জীবন থেকে সমস্ত সমস্যার আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামে তাদের পরিবার থেকে। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি একটিও সন্তানকে কাঁদতে দিও না, একটিও সন্তানকে চোখের জলে ফেলে রাখতে দিও না, একটিও সন্তানের জীবনে তুমি কোনো রকম এই সমস্যার মধ্যে ফেলে রেখো না প্রভু। তুমি সমস্যার সমাধানকারী ঈশ্বর, তুমি বিপদ থেকে ওঠানোকারী ঈশ্বর, তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের নতুন জীবন দাতাকারী ঈশ্বর প্রভু। তাই তোমার সন্তানদেরকে রাখি তোমার চরণ তলে, তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তোমার সন্তানদের এই বিপদ দুঃখ সমস্যা সকল তুমি জানো প্রভু। আজকে যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে তোমার সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। শয়তান দিয়াবল তোমাকে দেখে পালায়, শয়তান দিয়াবল তোমার নামেতে দূর হয়, শয়তান দিয়াবল মন্দ শক্তির প্রভাব সকল যিশু নামেতে আজকে আমি ক্যান্সেল করি, দূর করে দিই। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তোমার সন্তানদের উপরে আছে। তুমি একটিও সন্তানকে বিপদে সংকটের সমস্যায় পড়ে থাকতে দেবে না, একটিও সন্তানকে চোখের জলে দুঃখে কষ্টে তুমি কোনো মতে ফেলে রাখবে না প্রভু। তোমার সন্তানদের তুমি ধার্মিকতার হাত দ্বারা সর্বদাই ধরে আছো, সমস্ত অন্ধকারের কারাকূপ থেকে শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি রক্ষা করছো,
করবে পিতা, আমি বিশ্বাস করি। যেমন করে তুমি সেই দানিয়েলকে সিংহের গুহায় থেকে রক্ষা করেছিলে, তেমন করে তুমি তোমার সন্তানদের সমস্ত বিপদ, দুঃখ, সমস্যার সেই গুহা থেকে তুমি ওঠাও, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি এই টপিক নিয়ে কৃতজ্ঞ হৃদয় রাখার জন্য। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের কৃতজ্ঞ হৃদয় দান করো। যে সমস্ত সন্তানরা সেই রুগ্ন মেজাজি, যে সমস্ত সন্তানরা রাগী প্রকৃতির, যাদের মানুষের প্রতি প্রেম ভালোবাসা নেই, সেই সমস্ত সন্তানদের তুমি কৃতজ্ঞ হৃদয় দান করো। তারা যেন নম্র মনা হয়, তারা যেন মানুষকে প্রেম করে, ভালোবাসে, একে অন্যকে যেন সেই বোঝে। প্রভু, সমস্ত কৃতজ্ঞতা দান করো। তাদের মধ্যে কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা নয়, কোনো রকম রাগ, ক্রোধ নয় প্রভু, একে অন্যকে বুঝে প্রেম করে যেন জীবনে চলতে পারে। কত সংসারে পরিবারের সদস্যরা আছে, তারা ঝগড়া করে, অশান্তি, বিবাদ করে, মন্দতায় জীবনযাপন করে। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের, মন্দতার আত্মাগুলো তুমি দূর করো প্রভু। তাদের পরিবারের শান্তি প্রদান করো প্রভু। একে অন্যকে সম্মান দিতে সাহায্য করো প্রভু, একে অন্যকে ভালোবাসতে সাহায্য করো প্রভু। সেই বাবা সন্তানের প্রতি ঝগড়া, অশান্তি, বিবাদ, মা তার সন্তানের প্রতি ঝগড়া, অশান্তি, বিবাদ প্রভু, বৌমা তার শাশুড়ির প্রতি প্রভু, সেই যা তার জায়ের প্রতি, ভাই ভাইয়ের প্রতি ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা, হিংসা হিংসির আত্মা, মন্দতার আত্মা কাজ করছে প্রভু। এই সমস্ত শয়তান দিয়াবলের মন্দতার আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে। পরিবারের শান্তি প্রদান করো, অনুগ্রহ প্রদান করো, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা কাজ করছে প্রভু, তাদের কৃতজ্ঞ হৃদয় দান করো, মন সকল নরম করো, তাদের মধ্যে প্রেম দান করো প্রভু। মানুষ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদ করে, মারপিট করে, জায়গা জমি নিয়ে তারা বিবাদ করে প্রভু গো। তারা ভাই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে তারা বিবাদ, ঝগড়া, অশান্তি করে, মারামারি, কাটাকাটি, রক্তপাত করে, কোর্ট কেস কাছারি করে প্রভু। সমস্ত সেই বাজে মন্দ কাজগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের কৃতজ্ঞ হৃদয় দান করো, একে অন্যকে যেন বুঝতে পারে, প্রেম করে, সকলকার সঙ্গে যেন প্রেমে চলে প্রভু। তুমি তো তোমার বাক্যে বলেছ যে তোমার ঈশ্বর প্রভুকে যেমন আপনার মতো প্রেম করবে সমস্ত মন, হৃদয়, অন্তঃকরণ, আত্মা দিয়ে, তেমন করে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ প্রভু গো, আমাদের চারপাশে মানুষজন, প্রতিবেশী, আমাদের ভাই ভগ্নী, ভ্রাতা, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, সমস্ত সেই সম্পর্কগুলোকে সুন্দর রূপে রাখো প্রভু। কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতার কার্য হবে না। সমস্ত মন্দ কার্যগুলোকে তুমি দূর করো, সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। কত জগতের মানুষরা তার সেই সমস্ত সন্তানদের বিপদে সংকটে ফেলার চেষ্টা করে, তাদের অনেক রকমভাবে মারে, আঘাত করে। তোমার সন্তানদের কৃতজ্ঞ হৃদয় দান করো, তাদের মন সকল নরম করো, প্রেমে চলতে সাহায্য করো পিতা। তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করছি পিতা। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি দয়া করো, কৃপা করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা অপার পিতা। তুমি আশীর্বাদ,
অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, আজকের কত জগতের মানুষরা তারা সেই বাড়িতে ঝগড়া অশান্তি বিবাদ করে রক্তপাত করে তারা পরিবারের থেকে দূরে চলে যায়, পরিবারের থেকে দূরে থাকে। তুমি প্রভু তাদেরকে একত্রিত হতে সাহায্য করো, মিলিত হতে সাহায্য করো। প্রভু, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা সেই বাড়ি থেকে দূরে চলে যাচ্ছে, অন্য পরস্ত্রীর সঙ্গে পরপুরুষের সঙ্গে সেই তারা সম্পর্ক রাখছে, চলে যাচ্ছে। প্রভু, সেই সমস্ত সম্পর্কগুলোকে তুমি আবার জোড়া লাগতে সাহায্য করো। স্বামী স্ত্রীর প্রতি সম্পর্কগুলোকে তুমি ঠিক রাখো, আশীর্বাদ করো। ও প্রভু গো, কত সেই সন্তানরা তাদের বাবা মার সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করে স্ত্রীদেরকে নিয়ে বাবা মার থেকে দূরে থাকে, বিদেশে থাকে, অন্যান্য জায়গায় ঘর ভাড়া করে থাকে। এই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের মন্দ আত্মাগুলো তুমি দূর করো। প্রভু গো, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা ঘর আলাদা বাঁধে, জায়গা ভাগ করে নিয়ে তারা কেউ কারোর মুখ দেখা দেখি নয়, কেউ কারোর মধ্যে ভালোবাসা নেই, কেউ কারোর সঙ্গে কথাবার্তা চলে না। এমনি করে সমস্ত মন হৃদয় আত্মা তাদের বিষিয়ে উঠেছে, পরিবারের থেকে তারা দূরে থাকে। সমস্ত এই মন্দ বিষয়গুলো তুমি দূর করো প্রভু গো, তাদের কৃতজ্ঞ হৃদয় দান করো, একে অন্যের প্রেমে যেন চলতে পারে, একে অন্য যেন প্রেমে থাকতে পারে। প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ করো পিতা। তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে বিনতি প্রার্থনা করি, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু গো, তোমার কাছে আজকের এই সুন্দর দিনের সকালে টপিক দিয়ে প্রার্থনা করি আত্মার রক্ষার জন্য ও পরিত্রাণের জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের এই পবিত্র আত্মাগুলো রক্ষা করতে সাহায্য করো এবং তুমি আমাদের সেই পরিত্রাণ দান করো। তুমি তো তোমার সন্তানদের পরিত্রাণ দিয়েই দিয়েছো। আজকে যখন আমরা জগতের মধ্যে ছিলাম তখন তোমাকে জানতাম না, অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, আমাদের জীবনে কোনো আশা ছিল না, জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, জীবনের কোনো সুখ চাহিদা, আমাদের সমস্ত জীবনের সেই মন্দ বিষয়গুলো জাঁকড়ে ধরেছিল। কিন্তু এখন যখন তোমার চরণতলে এসেছি, তুমি আমাদের মনে শান্তি দিয়েছ, প্রেম দিয়েছ, ভালোবাসা, নম্রতা, ধৈর্য, আমাদের জীবন সুখের করেছ প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভু। তোমার পরিত্রাণে তোমার সন্তানদেরকে ভরিয়ে তুলেছ প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করেছ, তোমার অমূল্য রক্তে তুমি শুচিধৌত করেছ পিতা গো। তুমি মহান দয়ালু কৃপাময় পিতা, তুমি আমাদের এই পবিত্র আত্মাকে শেষ দিন পর্যন্ত জাগিয়ে রাখতে সাহায্য করো, যেন আমরা আত্মাতে জীবন যাপন করে চলতে পারি প্রভু। যত খ্রিস্টতে চলা বিশ্বাসী বর্গ সন্তান আছে, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, তোমার সকল সন্তানদের, তাদের পরিবারের সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পবিত্র আত্মায় জীবন যাপন করে চলতে সাহায্য করো। তুমি পরিত্রাণের পথ সকল খুলে দিয়েছ, আরও জগন্যবাসীদেরকে পরিত্রাণের পথ খুলে দাও। যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে প্রভু। তাদের তুমি পরিত্রাণ দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা করো। তুমি জগতের একটিও মানুষকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না। একটিও মানুষকে তুমি প্রভু অন্ধকারে কারাকূপে নরকে যেতে দিও না প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি স্বর্গরাজ্যে অনন্ত জীবনে রাখো। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এখনো পর্যন্ত পবিত্র আত্মা পায়নি প্রভু, তাদের পবিত্র আত্মা দান করো। পবিত্র আত্মাতে তারা চলতে পারেনি প্রভু, তাদের
পবিত্র আত্মায় চলতে সাহায্য করো। এখনো পর্যন্ত যে সমস্ত খ্রিস্টতে বা আরও যে সমস্ত জগন্নিবাসী মানুষরা যারা যে পরিত্রাণ পায়নি তাদের পরিত্রাণ দিতে সাহায্য করো। তুমি তো এসেছিলে প্রভু স্বর্গের রাজা, তুমি তো স্বর্গের মহান প্রভু, তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে মানুষ রূপে আমাদের কাছে, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা পাপের ক্ষমা পাই। তুমি আমাদের জন্য তোমার সমস্ত দেহ ছিন্ন ভিন্ন করে দিলে, তুমি আমাদের পাপের জন্য তোমার ফোঁটা ফোঁটা অমূল্য রক্তে আমাদের সূচিধৌত করলে, কিন্তু জগতের মানুষ তোমাকে বিশ্বাস করলো না, গ্রহণ করলো না। জগতের মানুষ তোমার চরণতলে এলো না প্রভু। তারা নিজেদের পাপে মন্দতায় এখনো জীবন যাপন করছে, তাদের নিজেদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনে এখনো জীবন যাপন করছে। তুমি তাদেরকে ফেরাও প্রভু, তোমার চরণতলে নিয়ে আসো। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন সকল জানো, তাদের জীবনের পথ সকল তুমি সরল করো, সুন্দর করো, ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু। তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে করজোড়ে মিনতি করে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যাদেরকে তুমি এখনো পর্যন্ত মনোনীত করনি, তাদেরকে মনোনীত করো, তাদের পরিত্রাণ দান করো প্রভু। জগতের মধ্যে কত দেবদেবী মূর্তি, কবচ, তাবিজ, মাদুলি, তান্ত্রিক রোজা আছে। জগতের মানুষ তারা নিজেদের চাহিদা পূরণের জন্য কত জায়গায় ছুটে বেড়াচ্ছে, কিন্তু প্রভু পরিত্রাণ দিতে একমাত্র তুমি পারো। কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যাবে না। হ্যাঁ প্রভু, তুমি পিতার কাছে যাওয়ার পথ, তুমি পরিত্রাণ দাতাকারী ঈশ্বর, তুমি আমাদের অনন্ত জীবনের একমাত্র আশা প্রভু। হ্যাঁ প্রভু, তুমি জগন্নিবাসী সন্তান মানুষদেরকে জানতে বুঝতে সাহায্য করো, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আমাদের পাপের ক্ষমা দান করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে কার্যকারিতায় যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি ক্ষমাকারী ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের তুমি ক্ষমা করে দাও। আজকে প্রভু, যে সমস্ত সন্তানরা পবিত্র আত্মায় এখনো চলতে পারছে না, তাদের পবিত্র আত্মায় চলতে সাহায্য করো। পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে বোঝাও আমরা কেমন পথে চলবো, কেমন জীবন যাপন করব, কি করলে প্রভু আমরা ধার্মিকতা পাবো, কি করলে প্রভু আমরা পবিত্রতা পাবো। সমস্ত জাতি মানুষের মনের হৃদয়ে তুমি কথা বলো, আশীর্বাদ করো। যারা রুগ্র মেজাজি, যারা পাপী, জঘন্য নগণ্য, যারা প্রভু ধর্ষণকারী, রাহাজানকারী, যারা প্রভু গো মানুষকে হত্যা করে, ঘুষ নেয়, যারা প্রভু মন্দতায় পাপে জীবন যাপন করে, সমস্ত সন্তানদেরকে তুমি পরিত্রাণ দান করো, আশীর্বাদ করো পিতা। প্রভু গো, আমরা তো জগতের মধ্যে পড়েছিলাম, আমরা আগে কত মিথ্যা কথা বলতাম, আমরা আগে কত হিংসা করতাম, মানুষকে মারতাম, আঘাত করতাম, আমরা মন্দতায় জীবনযাপন করেছি কত। তাও তুমি যখন আমাদেরকে মনোনীত করেছ, তোমার চরণতলে আনয়ন করিয়েছ, আমাদের পরিত্রাণ দিয়েছ, আমরা বিশ্বাস করি আমাদের যে প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলবাসী, আরও জগতের সেই জাতি মানুষ যারা আছে, তোমাকে জানে না, বোঝে না, সকলকেই তুমি পরিত্রাণ দেবে, সকলকার তুমি পবিত্র আত্মা দান করবে, সকলকেই তোমার চরণতলে নিয়ে আসবে প্রভু। আমি বিশ্বাস করি একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে তুমি পাপে পড়তে দেবে না, একটিও সন্তানকে তুমি অনন্ত নরকে সেই শয়তান দিয়াবলের হতে দেবে না, তোমার চরণতলে নিয়ে আসবে। তোমার মেয়ে, তোমার সন্তানদেরকে তুমি একত্রিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমরা তো
জঘন্য নগণ্য পাপী, আমরা মানুষ, আমরা স্বার্থপর, আমাদের চাহিদা প্রয়োজন দরকার কোনো দিন মেটে না। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু তোমার সন্তানদের সমস্ত চাহিদা পূরণ করে দিয়ে থাকো। তুমি তোমার সন্তানদের পরিত্রাণ দিয়ে থাকো, আশীর্বাদ করে থাকো। তাই প্রভু আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের পরিত্রাণ দান করো, তুমি তাদের আত্মায় চলতে সাহায্য করো, পবিত্র আত্মায় তুমি তাদের রক্ষা করো। আমরা কিভাবে জীবনযাপন করলে তোমার পরিত্রাণে চলবো প্রভু গো। জগতে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা আছে, যত প্রফেট, পাস্টার, যত সিস্টার, যত প্রচারক, শিক্ষক, যত সন্তানরা আছে খ্রিস্টতে বিশ্বাসী, সবে বিশ্বাসী হয়েছে, পুরানো বিশ্বাসী, জন্মগত বিশ্বাসী, সমস্ত খ্রিস্টতে চলা সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মায় তুমি চালিত করো এবং পরিত্রাণের দরজা সকল খুলে দাও, অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি আজকের এই সুন্দর দিনে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার মতন দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আর কে আছে? তুমি জগতের জাতির জাতি মানুষকে ভালোবেসে প্রেম করে তোমার একজাত পুত্রকে দান করেছ, যীশু খ্রিস্টকে দান করেছ, যাতে আমরা পরিত্রাণ পাই, অনুগ্রহ আশীর্বাদ পাই, পবিত্র আত্মায় জীবন যাপন করে শেষ দিন পর্যন্ত চলতে পারি। আর যে কেউ শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি আজকে সুন্দর দিনে সকালে মন থেকে, হৃদয় থেকে তোমার কাছে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি দৈনন্দিন প্রয়োজনের জন্য প্রভু। হ্যাঁ প্রভু, তোমার যে সমস্ত সন্তানরা তাদের সেই দৈনন্দিন প্রয়োজনের জন্য প্রার্থনা করছে, তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল তুমি জানো। তাদের জীবনের সমস্ত চাহিদা, প্রয়োজন সকল তুমি মেটাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, তোমার সন্তানরা কেউ অভাবী, তাদের টাকা পয়সা নেই, তাদের ধন সম্পদ নেই, তারা প্রভু কোনো কিছু করতে পারে না, তাদের শখ আহ্লাদের চাহিদা মেটাতে পারে না, তাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারে না, ভালো ড্রেসে জামা কাপড় দিতে পারে না, তাদের মুখে সুন্দর ভালো খাবার দাবার দিতে পারে না। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। দৈনন্দিন প্রয়োজন সকল তোমার সেই সন্তানদেরকে মেটাও। ও প্রভু গো, তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আজকের সুন্দর দিনে সকালে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু অভাবী, দরিদ্র, অনাথ, বিধবা সন্তানরা আছে, যারা প্রভু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য তারা লোকের দরে দরে ছুটে বেড়ায়, লোকের কাছে হাত পাতে, লোকের কাছে ভিক্ষা চায়। প্রভু সেই সমস্ত মানুষদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত কিছু মেটাও। আমরা সুন্দর সুন্দর খাবার দাবার খাই, সুন্দর সুন্দর জামা কাপড়, ড্রেস পরি, তারা কোনো কিছু পায় না প্রভু, তাদের সমস্ত কিছুই দিতে তুমি সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনে মহিমা, কৃপা, করুণা একমাত্র তুমি করতে পারো। আমাদের দেশে কত সেই জনসংখ্যা মানুষ আছে, তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা প্রভু অসহায়, দরিদ্র,
অভাবী মানুষজন, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা কত পরিশ্রম করে, তারা কত কষ্ট করে প্রভু গো। তুমি তাদের সমস্ত দৈনন্দিন প্রয়োজনীয়গুলো তুমি মেটাতে সাহায্য করো। তুমি যেমন পাখিদেরকে খাবার দিয়ে থাকো প্রত্যেক দিনের জন্য, সমস্ত জীবজন্তুদেরকে তুমি খাবার দিয়ে থাকো প্রত্যেক দিনের জন্য, তার থেকেও মানুষকে তুমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছ, মহামূল্য করেছ। তাদেরকে তুমি সমস্ত দৈনন্দিন প্রয়োজনীয়, তাদের খাবার দাবার, ঘর বাড়ি, বাসস্থান, তাদের জীবনের সমস্ত কিছুই তুমি দিতে সাহায্য করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। আজকের দিনে সকালে তোমার কাছে তোমার নামে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা প্রার্থনা করছে, তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তুমি দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি একজনকে অভক্ত রাখো না, একজনকে অনাহারে রাখো না, একজনকেও তুমি কষ্টে দুঃখের সমস্যায় পড়ে থাকতে দেবে না প্রভু। তোমার সন্তানদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকারগুলো তুমি মিটিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকুক। আজকের এই দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের পরিত্রাণ দান করছো, অনুগ্রহ দান করছো, আমাদের জীবনে প্রত্যেক দিন মহিমা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার কত রূপে ধন্যবাদ দেব। তুমি পাপ ক্ষমা দিয়ে আমাদের স্বর্গরাজ্যের পথে চালিত করছো, তোমার চরণ তলে স্থিরভাবে থাকতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। যেমন করে মুরগি তার বাচ্চা, পাখি তার সেই বাচ্চাদেরকে ডানার ছায়ার নিচেতে রাখে, তুমি তেমন আমাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রেখেছ। কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হতে দাওনি, ধার্মিকতায় চলতে সাহায্য করছো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। সারাদিনে ভার দিয়েছি, সারা জীবনের ভার দিই, তুমি আমাদেরকে তোমার মতো করে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো। তুমি আমাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে যে সমস্ত টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম প্রভু, তুমি আমাদের সমস্ত টপিক দিয়ে দিয়ে প্রার্থনা সকল দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ করি প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।